এর ভিডিওতে আমরা কথা বলবো ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ কোড এই জিনিসটা কি এবং ইনফ্রাস্ট্রাকচার কোডের জন্য কোন টুলসগুলো ব্যবহার করলে আমাদের জন্য সবচেয়ে বেস্ট হবে এবং কোন টুলসটা কোন কাজে আমরা ইউজ করব এবং আমরা একটা টেরাফর্ম এবং অ্যানসিবল দিয়ে আমরা একটা লাইভ প্রজেক্ট আকারে আমরা এটা এক্সপ্লেইন করব। তো প্রথমে আমি বলি ইনফ্রাস্ট্রাকচার কোড জিনিসটা কি। লাইক আমরা যখন একটা ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করি, যে লাইক মনে করেন আমরা একটা EC2 ক্রিয়েট করলাম, ওইটার মধ্যে আমরা কোনো সফটওয়্যার ইনস্টল করলাম, এই জিনিসগুলো আমরা একটা ওয়েব কনসোলে আমরা এখানে যদি যাই, মনে করেন আমরা এখানে একটা EC2 ক্রিয়েট করব, ক্রিয়েট করার পর আমরা ওইটার মধ্যে যে সফটওয়্যারগুলি ইনস্টল করা দরকার সেই জিনিসগুলো আমরা লাইক ম্যানুয়ালি স্টেপ বাই স্টেপ করবো আমরা এখানে এই ইন্টারফেসের মাধ্যমে আর কি। লাইক আমরা EC2 ক্রিয়েট করলাম, সিকিউরিটি গ্রুপ ক্রিয়েট করলাম, VPC ক্রিয়েট করলাম, এই সবগুলি আমরা বেসিক্যালি এই ওয়েব কনসোল থেকে ক্লিক করে ক্রিয়েট করব। এই পুরা জিনিসটা যদি আমরা কোড দিয়ে করতে চাই, সেটি বেসিক্যালি ইনফ্রাস্ট্রাকচার যে কোড। দ্যাট মিনস আমরা একটা কোড লিখবো, কোডটা রান করলেই আমাদের পুরো ইনফ্রাস্ট্রাকচারটা ক্রিয়েট হয়ে যাবে এবং ক্রিয়েট হওয়ার পর আমরা যেই সফটওয়্যারটি ইনস্টল করতে চাই সেই সফটওয়্যারগুলো ইনস্টল হবে এবং আমরা যদি কোনো একটা ওয়েবসাইট ডেপ্লয় করতে চাই সেই ওয়েবসাইটটা ওই EC2-র মধ্যে ডেপ্লয় হয়ে যাবে। তো পুরো জিনিসটা বেসিক্যালি কোড দিয়ে লিখে করা হবে। তো এটার অ্যাডভান্টেজটা কি? এটা কয়েকটা অ্যাডভান্টেজ। একটা অ্যাডভান্টেজ যদি আমরা ধরি যে লাইক মনে করেন আমরা লাইক একটা ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করলাম যেটার মধ্যে মনে করেন একটা VPC আছে, EC2 আছে, সিকিউরিটি গ্রুপ আছে, রুট টেবিল আছে, এরকম অনেক কিছু আছে। তো আমরা যদি ম্যানুয়ালি ক্রিয়েট করতে চাই, দেখা যায় আমাদের কোনো একটা ভুল হইতেই পারে। লাইক মনে করেন আমরা যে HTTP-র জন্য 80 পোর্টে অ্যালাউ করা, ওইটা করলাম না, তো দেখা গেল আমাদের R&D করতে গেলে আমাদের টাইম কনজিউম হবে এবং লাইক আমাদের জিনিসটা অনেক প্রজেক্টটা অনেক ডিলে হয়ে যেতে পারে শুধু আর কি বেসিক্যালি। সো তাহলে এইটা একটা অ্যাডভান্টেজ যে আমাদের ইনফ্রাস্ট্রাকচারটা আমরা যদি একবার লাইক ক্রিয়েট করে ফেলি, তাহলে আমাদের আর মানে এই ভুলগুলি হওয়ার চান্স থাকে না। আমরা জাস্ট এই ইনফ্রাস্ট্রাকচার ফাইলটা রান করে দেবো, আমাদের যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো অটোমেটিক হয়ে যাবে। এইটা একটা অ্যাডভান্টেজ হতে পারে। আরেকটা অ্যাডভান্টেজ কী হতে পারে, লাইক মনে করেন আমরা যদি লাইক অফিসে গেলাম 10টার সময় যাই, আমরা ইনফ্রাস্ট্রাকচারটা রান করে দিলাম, তো আমরা যখন অফিস থেকে বের হয়ে যাবো 5টা-6টার সময়, তো আমরা ফাইলটা আমরা ডিস্ট্রয় করে দিলাম, আমাদের সব ইনফ্রাস্ট্রাকচারগুলো আবার ডিলিট হয়ে গেল। এতে কী হবে, আমাদের লাইক আমাদের প্রাইসিংটা যেটা বেশি লাগার কথা সেটা অনেকটা সেভ হবে। তো এইটা একটা অপশন হতে পারে। এবং আরেকটা অ্যাডভান্টেজ কী হতে পারে, লাইক মনে করেন আমরা যদি মনে করেন একটা ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করে রাখি, সেম টাইপের প্রজেক্টটা যদি আমাদের আবার নেক্সট টাইম লাগে তাহলে আমরা ইউজ করতে পারবো। এক্সাম্পল কী হতে পারে, লাইক মনে করেন আমরা একটা ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করছি যেটার মধ্যে মনে করেন আমাদের PHP ইউজ করছি, MySQL ইউজ করছি, Nginx ইউজ করছি। তো নেক্সট আমাদের আরেকটা প্রজেক্ট আসলে দেখা গেলো যে আমাদের MySQL-টা ইউজ না করে আমাদের শুধু PostGIS ডাটাবেসে চেঞ্জ করতে হলো। সেক্ষেত্রে তাহলে আমাদের স্ক্রিপ্টের সব কিছু সেম থাকবে, জাস্ট শুধু MySQL-এর জায়গায় আমরা PostGIS-টা ইউজ করবো। তাহলে কী হলো যে আমাদের এই কোডটা আমরা রিইউজেবল করতে পারলাম। তো বেসিক্যালি যদি আমরা সামারি আকারে বলতে চাই, তাহলে ইনফ্রাস্ট্রাকচার কোডটা আমাদের পুরা ইনফ্রাস্ট্রাকচারটা কীভাবে মেনটেন করতে হবে, ক্রিয়েট করতে হবে, এই জিনিসটাকে আমাদের অনেক ইজি করে দিয়েছে। এটা বেসিক্যালি তাহলে ইনফ্রাস্ট্রাকচার কোড। তাহলে ইনফ্রাস্ট্রাকচার কোডের মধ্যে আবার এরকম লাইক দুই ধরনের জিনিস হতে পারে। একটা হচ্ছে কি আমরা যখন একটা ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করবো, যেখানে এখানে একটা লাইক দিয়ে রাখছি, তো আমি যদি একটা ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করি, দ্যাট মিনস আমি একটা সার্ভারকে রেডি করবো। সার্ভারটা রেডি করতে হবে একটা জিনিস। তো এই সার্ভারটা রেডি করার পর আমার এই সার্ভারটার মধ্যে আমরা যেই সফটওয়্যারগুলো ইনস্টল করতে চাই সেটা আরেকটা পার্ট হতে পারে। তো তাহলে এইটা যদি আমরা একটা পার্ট ধরি যে আমরা সার্ভারটা রেডি করবো, আর এইটা যদি একটা পার্ট ধরি যে সার্ভারটাকে আমরা মেনটেন করবো, দ্যাট মিনস আমরা সার্ভারে কোনো প্যাচ ইনস্টল করতে হতে পারে, সফটওয়্যার ইনস্টল করতে হতে পারে, আমাদের ওয়েবসাইটে ডিপ্লয়মেন্ট করতে হতে পারে, সেই জিনিসগুলো তাহলে আমরা দুইটা পার্ট করলাম। তাহলে ইনফ্রাস্ট্রাকচার কোডের মধ্যে আমরা দুইটা পার্ট করলাম, একটা ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করবো, একটা হচ্ছে আমরা ইনফ্রাস্ট্রাকচারটা ম্যানেজ করবো। তো এই ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করার জন্য যেটা সবচেয়ে মার্কেটে সবচেয়ে বেশি পপুলার সেটা হচ্ছে গিয়ে টেরাফর্ম। সো টেরাফর্ম যেটা সবচেয়ে বেশি ইউজ হয় এবং এটা লাইক মানে সবারই ফার্স্ট প্রায়োরিটি থাকে এইটা। সো তাহলে ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করার জন্য আমরা বেসিক্যালি ইউজ করবো টেরাফর্ম। তো টেরাফর্মের একটা অ্যাডভান্টেজ কি, টেরাফর্ম বেসিক্যালি আমরা সব কিছুর মধ্যে ইউজ করতে পারি। লাইক আমরা AWS-এর সাথে ইউজ করতে পারি, গুগলের সাথে ইউজ করতে পারি, আজুরের সাথে ইউজ করতে পারি, লোকাল ইউজ করতে পারি, সব কিছুর মধ্যে আমরা টেরাফর্ম ইউজ করতে পারি। কিন্তু যদি আমরা শুধু AWS-এর ক্ষেত্রে ইউজ করতে চাই, তাহলে আরেকটা আছে যেটা হচ্ছে ক্লাউড ফরমেশন। ক্লাউড ফরমেশনে শুধু AWS-এর সাথে কাজ করবে। তো এই দুইটা বেসিক্যালি আমার ফার্স্ট চয়েস। এবং এরকম মনে করেন আর অনেক আছে, লাইক পারফেক্ট আছে, শেপ আছে, এরকম অনেক সফটওয়্যার আছে। তার মধ্যে আমার কাছে যেটা বেস্ট লাগে সেটা হচ্ছে টেরাফর্ম। তো তাহলে টেরাফর্ম দিয়ে বেসিক্যালি আমরা ইনফ্রাস্ট্রাকচারটা ক্রিয়েট করবো। ইনফ্রাস্ট্রাকচারটা ক্রিয়েট করার পর আমরা যদি ওই ইনফ্রাস্ট্রাকচার সফটওয়্যারগুলো ইনস্টল করতে চাই বা কোনো প্যাচ ইনস্টল করতে চাই, সেটার জন্য আমরা বেসিক্যালি ইউজ করবো অ্যানসিবল। সো এই দুইটা হচ্ছে গিয়া মেইনলি বা লাইক সবচেয়ে বেশি পপুলার। সো তাহলে আমরা যেটা বুঝলাম, তো ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করার জন্য আমরা যে ইনফ্রাস্ট্রাকচার রেডি করবো বা সার্ভারটা রেডি করবো, সেটার জন্য আমরা ইউজ করবো টেরাফর্ম, এবং আমরা ওই সার্ভারের মধ্যে যে সফটওয়্যারগুলো ইনস্টল করবো সেটার জন্য ইউজ করবো হচ্ছে কি অ্যানসিবল। সো আমি একটা লাইক এখানে একটা লাইক এক্সাম্পল দিয়ে আমরা একটা জিনিসটা লাইক এক্সপ্লেইন করলে আমাদের জিনিসটা ক্রিয়েট হয়ে যাবে। তো বেসিক্যালি আমরা একটা
ফার্স্ট একটা লাইক ফোল্ডার ক্রিয়েট করা, ফোল্ডারের মধ্যে মনে করেন আমরা যে টেরাফর্মে যে কাজগুলো করবো সে অর্গানাইজ করে রাখার জন্য আমরা টেরাফর্মের একটা ফোল্ডার ক্রিয়েট করবো, এবং অ্যানসিবলের ফাইলগুলি রাখার জন্য আমরা একটা অ্যানসিবলের একটা ফাইল ক্রিয়েট করবো। তো এই টেরাফর্মের মধ্যে আমরা লাইক main.tf একটা ফাইল ক্রিয়েট করবো, যেটার মধ্যে আমাদের লাইক কনফিগারেশনগুলি যেই জিনিসগুলো রিসোর্সগুলি ক্রিয়েট করে সেগুলো থাকবে, এবং আমরা যদি আর একটু লাইক অর্গানাইজ করতে চাই সেক্ষেত্রে আমরা ভ্যারিয়েবল ইউজ করি, ভ্যারিয়েবলের মধ্যে আমাদের ভ্যারিয়েবলগুলি থাকবে, এবং আউটপুটের মধ্যে আমাদের যেই লাইক রিসোর্সগুলি ক্রিয়েট করি সেটা আউটপুটগুলি থাকবে, লাইক পাবলিক আইপিগুলি থাকবে। এবং অ্যানসিবলের মধ্যে আমরা ফোল্ডারের মধ্যে একটা ফাইল ক্রিয়েট করবো যেটা হোস্ট, যেটার মধ্যে আমাদের এই হোস্ট ফাইলগুলি থাকবে, যেই সার্ভারের মধ্যে আমরা লাইক আমাদের সফটওয়্যার ইনস্টল করবো সেইটা, এবং এই প্লেগুলোর মধ্যে আমরা যে ফাইলটা লাইক যেই কমান্ডগুলি দিয়ে আমরা ইনস্টল করতে চাই, যে কাজগুলি করতে চাই অ্যানসিবলের মাধ্যমে সেই জিনিসগুলো আমরা অ্যানসিবল প্লেবুকের মধ্যে লিখবো। আর আমরা আরেকটা ফাইল করবো এই ফোল্ডারের মধ্যে deploy.ssh, যেটার মধ্যে আমরা ইনস্ট্রাকশনগুলো দিয়ে দেবো যে টেরাফর্ম তুমি লগ ইন করো, টেরাফর্ম ইনিশিয়ালাইজ করো, টেরাফর্মে অ্যাপ্লাই করো, সেই জিনিসগুলো করবো, এবং অ্যানসিবল ফাইল ক্রিয়েট করো, ওই জিনিসগুলো আমরা deploy.sh এর মধ্যে দিয়ে রাখবো। এবং অপশন হিসেবে আমরা আরেকটা লাইক destroy.sh আরেকটা ফাইল ক্রিয়েট করতে পারি, যেটা রান করলে আমাদের বেসিক্যালি ইনফ্রাস্ট্রাকচারটা পুরোটা ডিলিট হয়ে যাবে। সো এইটা গেলে জাস্ট লাইক থিওরিটিক্যাল জিনিসটা। তো আমরা যে জিনিসটা প্র্যাকটিক্যাল যদি করতে চাই তাহলে আমাদের জিনিসটা বেসিক্যালি আর অনেক ক্লিয়ার হয়ে যাবে। তো তাহলে আমাদের যেটা ফার্স্ট ক্রিয়েট করতে হবে, আমরা লাইক টেরাফর্ম আর অ্যানসিবল দুইটা ফোল্ডার ক্রিয়েট করব। সো আমার এখানে বেসিক্যালি কোনো লাইক কোনো ফোল্ডার ক্রিয়েট করা নাই। সো mkdir টেরাফর্ম এবং অ্যানসিবল, এটা জাস্ট বেসিক্যালি অর্গানাইজ করে কাজ করার জন্য আমরা এই জিনিসটা করব। এখন এই অ্যানসিবলের মধ্যে বা টেরাফর্মের মধ্যে আমাদের যে ফাইল রাখা দরকার সেই জিনিসগুলো আমরা করব। সো আমরা স্টেপ বাই স্টেপ যাই। তো আমরা বেসিক্যালি প্রথম যেটা দেখলাম, আমরা কি করব, main.tf ফাইলটা ক্রিয়েট করব। ওকে, সো এর আগে আমি আরেকটা জিনিস বলে রাখি যে আমি যেরকম এই আমার এই কনসোল থেকে আমি বেসিক্যালি ইনফ্রাস্ট্রাকচারটা ক্রিয়েট করতেছি, তো এর জন্য তো অবশ্যই আমার AWS এর অথেন্টিকেশনগুলি বা যে সফটওয়্যারগুলি সেগুলো ইনস্টল থাকতে হবে। তো এর জন্য আমাদের যেটা ফার্স্ট করতে হবে, আমার মেক শিওর হইতে হবে আমার এই লোকাল পিসির মধ্যে লাইক আমার AWS এর অ্যাক্সেস করার অপশনটা আছে কিনা। তো আমার মধ্যে AWS ভল দিয়ে আমার জিনিসটা অ্যাক্সেস করা, তো আমি যদি AWS S3 LS দিই তাহলে আমি জাস্ট দেখতে পারবো যে বেসিক্যালি আমি আমার AWS এর অ্যাকাউন্টটা অ্যাক্সেস করতে পারি কিনা। তো আমার লাইক এইগুলো দেখাচ্ছে, দ্যাট মিনস আমার লোকাল ফাইল থেকে আমি আমার AWS অ্যাকাউন্টটাকে অ্যাক্সেস করতে পারতেছি। এরপর আমার দেখতে হবে যে আমার পিসি টেরাফর্ম ইনস্টল করা আছে কিনা। তো আমি যদি দেখতে চাই, সো টেরাফর্ম ইনস্টল করা আছে। এরপর আমি দেখতে চাই আমার অ্যানসিবলটা ইনস্টল করা আছে কিনা। সো বেসিক্যালি অ্যানসিবল ইনস্টল করা আমার পিসিতে আছে। সো তাহলে যেটা আমরা দেখলাম যে আমাদের প্রি রিকুইজিটগুলো কি থাকবে, তাহলে অ্যানসিবল ইনস্টল করা থাকতে হবে, টেরাফর্ম ইনস্টল করা থাকতে হবে, বিকজ আমরা এই দুটো নিয়ে কাজ করব। এবং অবশ্যই আমাদের AWS যে আমরা অ্যাক্সেস করব সেটা আমাদের লোকাল পিসির সাথে অথেন্টিক অবশ্যই থাকতে হবে। তো এটা আমরা AWS ভল দিয়ে অলরেডি আমরা আমাদের AWS এর ভিডিওর মধ্যে আমরা দেখিয়েছি যে কিভাবে লাইক আমরা লাইক ই করতে পারি। আর যদি আমরা AWS ভল দিয়ে না করতে চাই তাহলে আমরা বেসিক্যালি AWS কনফিগার কমান্ড দিয়ে আমাদের সিক্রেট কি এবং অ্যাক্সেস কিটা আমরা দিয়ে করতে পারি, বাট ওটা বেসিক্যালি অথেন্টিক না, এটা প্রপার না। সো আমরা AWS ভল দিয়ে করব। ওকে, সো তাহলে আমরা এখন যেটা আমাদের ফার্স্ট ক্রিয়েট করতে হবে, আমাদের একটা লাইক সিকিউরিটির জন্য আমরা জানি যে লাইক আমাদের প্রাইভেট কি সিকিউরিটি আমার এই লোকাল পিসিতে একটা করা আছে। সো আমরা লাইক আমি ওইটা লাইক শো করতে চাচ্ছি না, তো এই কারণে আমি একটা SSH কি ক্রিয়েট করেছি। তো SSH কি জেন দিয়ে আমরা বেসিক্যালি প্রাইভেট কি ক্রিয়েট করতে পারি। সো আমি যদি এখানে দেখাই আপনাদের জাস্ট মেক শিওর হওয়ার জন্য, সো এখানে আমরা বেসিক্যালি একটা ডেভঅপস একটা প্রাইভেট কি এবং পাবলিক কি ক্রিয়েট করা আছে। তো এইটার লোকেশনটা আমার বেসিক্যালি লাগবে। আর এর মধ্যে যদি না ক্রিয়েট করা থাকে তাহলে আমাদের লাইক সবার পিসিতে আইডি আন্ডারস্কোর আইএসএ যে ডিফল্ট থাকে সেটা করতে আমরা খুব পারি, বাট জাস্ট সিকিউরিটির জন্য আমি একটা জাস্ট ডেভঅপস একটা প্রাইভেট কি ক্রিয়েট করে রাখছি। সো প্রাইভেট কি ক্রিয়েট করে এসএস কি জেন দিয়ে আমরা ইচ্ছা করলে যে কোনো প্রাইভেট কি আমাদের মতো নাম দিয়ে আমরা করতে পারি। সো তাহলে ফার্স্টে আমাদের যেটা করতে হবে, আমরা লাইক একটা ফাইল ক্রিয়েট করব এখন, main.tf ফাইল, যেটা টেরাফর্মের। সো আমাদের vi টেরাফর্মের মধ্যে main.tf এই ফাইলটা বেসিক্যালি আমাদের টেরাফর্ম স্ক্রিপ্টে রান করবে। তো আমি আরেকটা যেটা কাজ করতে পারি, জাস্ট লাইক বেচার হইতেছে কি আমি যদি লাইক VS কোড দিয়ে ইউজ করতে চাই তাহলে আমাদের সিনট্যাক্সগুলো একটা সুবিধা হবে, তো আপনাদের বুঝতে সুবিধা হবে এবং কোডগুলো লিখতে সুবিধা হবে। তো আমি যদি লাইক কোড ডট দিই তাহলে বেসিক্যালি আমার VS কোডটা ওপেন হবে। VS কোডটা ওপেন করি, সো আমি টেরাফর্মের ভিতরে বেসিক্যালি ফাইলটা ক্রিয়েট করতে চাচ্ছি। তো আমি যদি আবার এখান থেকে যাই,
touch and Terraform, then main.tf। আমি বেসিক্যালি এখান থেকে করতে পারতাম, জাস্ট লাইক আপনাদের একটু বোঝার সুবিধার্থে আমি জাস্ট এখান থেকে করতে যাচ্ছি। সো তাহলে এইখানে আমাদের যেটা করতে হবে, আমরা জানি টেরাফর্ম যখন আমরা ফাইল ক্রিয়েট করব, তো আমাদের ফার্স্টে লাগে যে আমরা যে প্রোভাইডারটা ইউজ করব সেইটা। সো আমি লাইক একটা ক্লাসে দেখিয়েছিলাম যে কীভাবে আমরা টেরাফর্মগুলো লাইক ইজিলি ইউজ করতে পারি। তো এটা বেস্ট হইতেছে গিয়া আমি যদি প্রোভাইডার ইউজ করতে চাই, যে গুগলসে যে আমি জাস্ট লিখবো টেরাফর্ম AWS এর কি করতে চাই প্রোভাইডার। সো এটা দিলে বেসিক্যালি এটা কোডটা আমাকে দেখিয়ে দিবে। জাস্ট আমি কিন্তু কপি পেস্ট করলে আমাদের লাইক সিনটেক্সে ভুল হওয়ার কোনো চান্স থাকে না। সো আমি যেটা প্রোভাইডার ইউজ করব সেটা হইতেছে কি এইটা। সো আমি এখান থেকে এটা কপি করে নিয়ে গেলাম। সো আমি পেস্ট করলাম। সো তাহলে আমি প্রোভাইডার যেটা ইউজ করব সেটা AWS এর প্রোভাইডার এবং ডিফল্ট হিসেবে আমি US ইস্ট রিজনটা আমি দিয়ে রাখলাম। এরপর আমি কি করব, আমি যে এই যে পাবলিক কিটা আমাদের লাগবে যেটা দিয়ে আমরা EC2টা ক্রিয়েট করব, সেটার জন্য আমাদের একটা পাবলিক কি রিসোর্স ক্রিয়েট করতে হবে। তো AWS Terraform AWS যে আমি লিখব কি পেয়ার। সো কি পেয়ার, প্রথম এক্সাম্পলটা আমি নিতে পারি, কপি করলাম। সো কি পেয়ার, এখানে আমি কি নেমটা দিলাম, ডেভেলপার কি থাকলো নাম। সো আমার এখানে আমি এই কিটা জাস্ট ইউজ না করে আমি একটা লোকেশনটা দিয়ে দেবো। এটা বেসিক্যালি প্রফেশনাল ওয়েতে এটাই হয়। আমি এখানে দিয়ে থাকলে লাইক সিকিউরিটিটা বেশি ভালো হয় না। সো তাহলে আমরা যে পাবলিক কিটা অলরেডি বললাম প্রথমে যে আমরা একটা ডেভঅপস একটা পাবলিক কি ক্রিয়েট করে আসছি, সেইটার আমি অ্যাড্রেসটা বলে দিব। সো ওইটা নিয়ে হচ্ছে গিয়া বলার সিনট্যাক্সটা হচ্ছে গিয়ে এরকম। এখানে এটা ফাইল দিয়ে আমাদের ফাইল একটা ফাংশন যেটার মাধ্যমে আমরা লোকেশনটা বলে দিব। সো আমাদের এটা ছিল আমাদের হোম ডিরেক্টরির ভিতরে .ssh এর ভিতরে, দেন ছিল devops.pup পাবলিক কি। ভিএস এর কোডের একটা প্লাস পয়েন্ট যেটা হচ্ছে কি আমাদের লাইক এই সিনট্যাক্সে কোনো ভুল টুল থাকলে সেই ইররটা আমাকে দেখিয়ে দেবে, এটা হচ্ছে আমাদের জন্য সুবিধা হয়। তো আমার বেসিক্যালি এটা এইখানে হবে, এখানে না। ওকে, তো এইটা হচ্ছে গিয়ে বেসিক্যালি আমাদের ভিএস কোডের সবচেয়ে বেশি পয়েন্ট, কারণ আমরা লাইক ভুল করতেই পারি। ওকে, সো দেন আমরা কি করব, তাহলে আমরা রিসোর্সটা ক্রিয়েট করলাম। দেন আমাদের যেটা কাজ হবে, আমরা হচ্ছে গিয়া একটা EC2 ইনস্ট্যান্স ক্রিয়েট করব। তো EC2 ইনস্ট্যান্স ক্রিয়েট করার সেম ওয়েতে আমরা যাব, এখানে যে লিখলাম EC2। টেরাফর্মের বেসিক্যালি কাজ করে এটাই বেশ সবচেয়ে বেশি মানে মজা, যে কোনো কিছু জাস্ট আমরা আমাদের মতো করে রিসোর্সগুলো কপি করে নিয়ে আসলে হবে। সো আমি এখানে একটা EC2 ক্রিয়েট করার কমান্ড হচ্ছে কি এইটা। সো এই ইন্টেনশনগুলো একটু ঠিক থাকতে পারে, অথবা আমরা যদি লাইক টেরাফর্ম FMT দিই তাহলেও বেসিক্যালি জিনিসটা ফরম্যাটে ঠিক করে দিবে। সো আমি নাম দিলাম ওয়েভ, দেন আমি AMI-টা যেটা ইউজ করব সেটা হচ্ছে গিয়া এখানে তো ডাটা দিয়ে রাখি। তো আমি বেসিক্যালি AMI-টা আমার AWS কনসোল থেকে আমি দেখে আসি AMI-টা কি। সো আমি যদি এখান থেকে না দেখে দিই লাউন্স ইনস্ট্যান্স, আমরা উবুন্টুতে কাজ করবো। সো উবুন্টু ক্লিক করলে আমরা উবুন্টুর যে AMI আইডিটা সেটা দেখিয়ে দিবে। সো আমার এইটা হচ্ছে কি আইডি লাগবে। এইটা আর আমরা T2 মাইক্রো নিব, যেটা T2 ফিচারের মধ্যে পড়ে। এরপরে আমরা ট্যাগের মধ্যে যেটা বলে দিয়েছি তার আগে বেসিক্যালি আমরা আরেকটু কিছু কাজ করতে হবে। সেটা হচ্ছে এই ইনস্ট্যান্সগুলো আমরা EC2 ওই ইয়ের মধ্যেই বেসিক্যালি এখানে আছে যে কি কি আমরা ইউজ করতে পারি, এই ডিটেলসগুলো আমরা দিতে সবগুলো দেখা গেলে বেসিক্যালি আমার অনেক ভিডিওটা অনেক বড় হয়ে যাবে।
ওকে, সো আমার আরো কিছু যেটা লাগবে সেটা তার মধ্যে থেকে আমাদের ট্যাগটা কি বলে কি পেয়ারটা ইউজ করলাম সেটা বলে দিতে হবে, সেই জিনিসগুলো আর কি। সো কি দেখেন এখানে ভিএস কোড ইউজ করতে আমার এই জিনিসগুলো অটোমেটিক চলে আসছে। সো তাহলে কি নেমটা কি হবে, আমরা বেসিক্যালি যেটা ইউজ করছি সেইটা, এই যে এই জিনিসটা যেটা সেটা। সো আমি যদি AWS_underscore কি পেয়ার ডট ডেভেলপার অটোমেটিক দেখেন চলে আসছে। সো এইটা সাথে আবার কি হবে আমাদের কি নেমটা যেটা, এখানে দিলে কি নেমটা। সো তাহলে আমি এইটার এই ডেভেলপারের কি এবং এই কি নেম এইটা আমি ইউজ করব। ওকে, সো দেন আমরা এখন যদি আমরা লাইক ট্যাগের অপশনটা আসতে পারি। সো ট্যাগের জন্য আমরা কি নাম দিতে পারি, লাইক টেরা Ansible demo দিলাম। ওকে, সো দেন আমাদের যেটা করব আমাদের এই যে লাইক পাবলিক আইপি সেটা যখন লঞ্চ হবে আমাদের একটা পাবলিক আইপি আসবে, সেই পাবলিক আইপিটা বেসিক্যালি আমাদের Ansible ফাইলের মধ্যে লাগবে। তো ওইটার জন্য আমরা আউটপুটটা ক্রিয়েট করবো। সো আমরা আউটপুটটা কি আসে সেটা দেখি। আউটপুটের মধ্যে আমরা নাম দেই পাবলিক আইপি, পাবলিক আইপি। দেন আমাদের আউটপুটের মধ্যে হবে ভ্যালুটা কি হবে, AWS ইনস্ট্যান্সের ওয়েবের পাবলিক আইপি। সো দেখেন ভিএস কোড হওয়াতে আমাদের জিনিসটা অনেক ইজি হয়ে গেছে, মানে লাইক সিনটেক্স ভুল হওয়ার বা কোডটা লেখার অনেক সুবিধা হয়ে গেছে। ওকে, এই গেল বেসিক্যালি আমাদের লাইক টেরাফর্মের যে মেইন ফাইলটা সেইটা। সো তাহলে প্রোভাইডারটা আমি দেখলাম AWS এর, আমরা রিসোর্স একটা ক্রিয়েট করলাম, কি পেয়ার ক্রিয়েট করলাম, দেন হইতেছে গিয়ে আমরা এই EC2টা ক্রিয়েট করলাম, দেন হইতেছে গিয়ে আমাদের পাবলিক আইপিটা ক্রিয়েট করলাম। এরপরে আমরা যেটা করব বের হয়ে যায়, অথবা এখানে মনে করেন আমি এখান থেকে আমি এখন করতে পারি। সো আমি আরেকটা ফাইল ক্রিয়েট করব যেটা হইতেছে গিয়া ভ্যারিয়েবলের জন্য অর্গানাইজ আকারে বেসিক্যালি করার জন্য VARI_variables.tf এবং টেরাফর্মের সবগুলি ফাইলের এক্সটেনশন TF হবে। ওকে, তো এই TF ভ্যারিয়েবলের মধ্যে আমরা ভ্যারিয়েবলগুলো এখন ডিক্লেয়ার করব। ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার বেস্ট হইতেছে গিয়া সেম ওয়েতে আমরা যদি এর মধ্যে যাই, গুগলসে যদি যাই টেরাফর্ম EC2 ভ্যারিয়েবল, এটার মধ্যে নাই, এটা দেখি। সো ভ্যারিয়েবল বেসিক্যালি আমরা ভ্যারিয়েবলস লিখে আমরা বেসিক্যালি ভ্যারিয়েবলসগুলি ইউজ করি। সো এটা লাইক তেমন কিছু না, আমি জাস্ট লাইক লিখেই দেখাচ্ছি। সো ভ্যারিয়েবলের মধ্যে বেসিক্যালি আমরা লিখবো যেটা দিব, আমরা লাইক ভ্যারিয়েবলটার নাম দিব কি, সব আমাদের রিজন। সো কোন রিজনটা ইউজ করবো এর মধ্যে আমরা ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করবো। তো বাই ডিফল্ট আমরা ডিফল্টের মধ্যে আমরা US_1টা ইউজ করতে যাচ্ছি। সো US_1। সো এইভাবে বেসিক্যালি আমরা আমাদের আরও যদি ভেরিয়েবল হয় AMI, তো আমরা ডিফল্ট করে মেনশন করে দিয়েছি, তো ইচ্ছা করলে আমরা এখানে ভেরিয়েবল দিয়ে AMI দিয়ে ওই ডিফল্ট AMIটা আমরা ইচ্ছা করে ইউজ করতে পারতাম। সো এইভাবে বেসিক্যালি আমরা ভেরিয়েবলটা ইউজ করবো। আচ্ছা, এখন আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে আমরা Ansible-এর মধ্যে আমরা একটা হোস্ট ফাইল ক্রিয়েট করবো, যেই ফাইলের মধ্যে আমরা বেসিক্যালি আমাদের যে হোস্ট ফাইলটির মধ্যে যে কাজটা করবে সেই জিনিসটা এখানে করবো। সো Ansible-এর ডিরেক্টরিতে আমরা অলরেডি এখানে ছিলাম। সো এখানে আমাদের লাইক Ansible-এর টেরাফর্ম এবং Ansible দুটো ফাইল ক্রিয়েট করা ছিল। যদি VI দিয়ে করি VI Ansible, দেন হচ্ছে কি আমাদের হোস্ট ফাইলটা ক্রিয়েট করবো। সো স্পেলিংটা নেক্সট হোস্টই হতে হবে। সো দেন তো আমরা যেটা হচ্ছে কি আমরা একটা নাম দিব। সো থার্ড ব্র্যাকেটে আমরা নাম দিই, এটাকে নাম দিলাম ওয়েব, একটা গ্রুপ করলাম। সো আমরা যেটা করবো পাবলিক আইপি দেন আমরা Ansible ইউজার Ansible, মেক শিওর তো স্পেলিংগুলি যেন ঠিক থাকে। সো আমরা উবুন্টু সার্ভারটা নিয়েছিলাম, তো উবুন্টু সার্ভারের বাই ডিফল্ট ইউজার নেমটা হচ্ছে গিয়ে উবুন্টু। দেন আমাদের থেকে গিয়ে Ansible আমরা Ansible SSH
লোকেশনটা আমাদের বলে দিতে হবে। সো অ্যানসিবল এসএসএইচ প্রাইভেট কি এর আমাদের লোকেশনটা ছিল যে প্রাইভেট কি ফাইল লিখতে হবে। ফাইল বলে আমাদের বেসিক্যালি যেই লোকেশনে আমাদের ফাইলটা আছে সেটা বলে দিতে হবে। আমাদের হোম ডিরেক্টরির ভিতরে .sh এর ভিতরে দেন আমাদের ছিল DevOps, এইটা আমাদের প্রাইভেট কি লোকেশন ছিল। তো আমরা পাবলিক কি এখানে আমাদের আইপিটা হবে। সো ওই আপনি যখন ফাইলটা রান করবো আউটপুট থেকে না পাবলিক কি লিখে নিয়ে আসবে। সো এনসিবল যে EC2 যে পাবলিক কিটা হবে সেটা এখানে পাবলিক কিটা অটোমেটিক এসে পড়বে। দেন আমাদের এনসিবল ইউজার তো উবুন্টু, দেন এনসিবল SSH প্রাইভেট কি দিয়ে যে আমাদের প্রাইভেট কির যে ফাইলের লোকেশনটা সেই লোকেশনটা আমাদের বেসিক্যালি এখানে বলে দিতে হবে। ওকে, সো আমি সেভ করে বের হয়ে যাই। সো এরপর আমাদের যেটা করতে হবে, আমাদের অ্যানসিবলের যে মেইন যে আমাদের প্লে বুকটা সেইটা আমাদের ক্রিয়েট করতে হবে। ওকে, সো তাহলে আমরা এখানে একটা প্লে বুক ক্রিয়েট করবো। তো VI সেম ওইতে আমরা যদি লাইক ইয়ে থেকে করতে চাই কি বলে VS কোড থেকে, সেটা মনে করেন বেস্ট হবে। কারণ অ্যানসিবলের মধ্যে অ্যানসিবল এটা হবে গিয়া জাস্ট নাম দিলাম playbook.yml। ওকে, সো এখানে তাহলে আমাদের এখন অ্যানসিবলের প্লেবুকটা ক্রিয়েট করতে হবে। তো অ্যানসিবলের প্লেবুক করার জন্য আমরা জানি যে প্রথমে আমাদের নাম দিতে হয়। সো ডিভাইস দিয়ে নেম দিব, দেন কনফিগারেশন একটা নাম দিন, কনফিগারেশন ওয়েব সার্ভার। দেন আমাদের যে হোস্টটা আছে সেই হোস্টটা বলে দেবো কোন হোস্টের মধ্যে আমরা কি করবো। তো আমরা ওয়েব হোস্টটা বলে আসছি। সো ওয়েব আমরা একটু আগে যে হোস্ট ফাইলটা ক্রিয়েট করলাম সেটার মধ্যে বলে দিচ্ছি যে আমাদের যে গ্রুপটা হবে সেটা থেকে হোস্টটা ওয়েব। সো দেন আমরা গেটের ফেক দরকার নাই, আমরা বিকাম ট্রু করে দিই। বিকাম ট্রুটা বেসিক্যালি লাইক আমরা যে ওই সার্ভারটার মধ্যে কাজ করবো তো আমাদের জানি ওই পারমিশনটা থাকে আর কি, এটা আর কি প্রিভিলেজ ফাংশন জানি থাকে। সো এখন আমরা টাস্ক, এই টাস্কের মধ্যে বেসিক্যালি আমরা বলবো কি কি আমরা কাজ করতে চাইছি। তো আমরা প্রথমে যেটা কাজ করতে চাইছি আমরা অ্যাপাচি সার্ভার ইনস্টল করবো। তো আমরা জাস্ট একটা নাম দিই, জিনিসটা কি হবে, নেম দিয়ে আমরা কি করবো ইনস্টল অ্যাপাচি, এটা জাস্ট নাম দিলাম বোঝার জন্য, ইনস্টল অ্যাপাচি। দেন অ্যাপাচি ইনস্টল করার এটা হইতেছে APT, নেম এটা প্যাকেজ নাম হচ্ছে অ্যাপাচি 2। দেন স্টেট প্রেজেন্ট বলে দিতে হবে। ইনস্টল করার কমান্ড হচ্ছে এইটা অ্যানসিবল ফাইল প্লেবুকের মাধ্যমে স্টেট প্রেজেন্ট, দেন আপডেট ক্যাশ ইয়েস করে দিই। সো দেন আমাদের এই ইন্ডেন্টেশন আমাদের অবশ্যই সেম হইতে হবে, যাতে আমাদের যদি মানে লাইক ইন্ডেন্টেশনে ঠিক না থাকে তাহলে আমাদের বেসিক্যালি কাজ করবে না, ইরর দিবে। সো আমাদের নেম এরপরে কাটতেছে যেটা আমরা করব সেটা আমরা এখন নাম দেব ইনশিওর, যে আমাদের অ্যাপাচি সার্ভারটা ইনস্টল আছে কিনা এটা বোঝার জন্য। সো আমি ইনশিওর জাস্ট নাম দিলাম ইনশিওর অ্যাপাচি রানিং। এটা একটা জাস্ট নাম দেওয়ার কিছু না, জাস্ট বোঝার জন্য। এই যে এই নেম ইন্ডেন্টেশন সেম হইতে হবে। এরপরে আমরা কোনো সার্ভিস রানিং আছে কিনা, যেরকম সার্ভিস বা সিস্টেম CTL ইঞ্জিন স্টার্ট আমরা দেখি যে ইঞ্জিন স্টার্ট আছে কিনা, সেরকম আর কি আপনার সার্ভিসও দেখবো যে অ্যাপাচি 2টা রান আছে কিনা। তো এটা কমন হচ্ছে গিয়া আমরা বেসিক্যালি লিখবো সার্ভিস, দেন সার্ভিসের ভিতরে আমাদের বলে দিতে হবে নেমটা কি ছিল, সেইটা নেমটা ছিল অ্যাপাচি 2। দেন আমাদের বলতে হবে এর স্টেটটা কি, স্টেটটা স্টার্টেড, এখানে স্পেস হবে এই কারণে ইরর দিছি স্টার্টেড। দেন আমাদের থেকে আমরা এনেবলটা ইয়েস করে দিব, এতে রিস্টার্ট করলেও আমাদের এনেবল থাকে। ওকে, এরপর আমি যেটা কাজ করছি আমরা বেসিক্যালি কি করলাম, আমরা লাইক
ইঞ্জিনটা অ্যাপাচিটা ইনস্টল করলাম, অ্যাপাচিটা স্টার্ট আছে কিনা আমরা চেক করে দেখলাম এবং এনেবলটা ইউজ করে দিলাম। সো দুইটা টাস্ক করলাম। এরপর আমরা যেটা কাজ করবো, একটা লাইক আমাদের একটা ওয়েবসাইট যেটা থাকবে সেটা আমরা জাস্ট কপি করে বসাবো। তো আমি ফাইলটা এখনো করি নাই, তো লাস্ট আমরা একটা ইন্ডেক্স ফাইল ক্রিয়েট করবো, ওই ইন্ডেক্স ফাইলটা ক্রিয়েট করে আমরা কপি করবো। সো তাহলে আমি একটা নেম দিয়ে আবার সেম নেম দিয়ে আমি লাইক কপি ইন্ডেক্স ফাইল, দেন আমাদের বেসিক্যালি কপি কমান্ডের জন্য যেটা ইউজ করতে হয় সেই জিনিসটা আমরা ইউজ করবো। সো সেম ওয়েতে কপির জন্য বেসিক্যালি দুইটা জিনিস লাগে, একটা হলো সোর্স, একটা হলো ডেস্টিনেশন। সোর্স বেসিক্যালি আমরা এই লোকেশনে একটা ফাইল ক্রিয়েট করব, আমরা লাইক যে লোকেশনে আছি তার আগের ফোল্ডারটার মধ্যে করি। সো এটার মধ্যে আমরা index.html একটা ফাইল ক্রিয়েট করব। এই ফাইলটা কপি করে কোথায় বসাবে? অ্যাপাচি সার্ভারের লোকেশনে বসাবে। ডেস্টিনেশনটা কীভাবে আমরা জানি যে লাইক অ্যাপাচি ডিফল্ট ডেস্টিনেশন যেটা হচ্ছে গিয়া var/www/html/ এইখানে index.html ফাইলটা থাকে। ওকে, এই গেছে বেসিক্যালি আমাদের প্লে বুকের ফাইলটা। তো জাস্ট বেসিক্যালি প্রথমে আমাদের কী করলাম, এই টাস্কের মধ্যে আমরা অ্যাপাচি ইনস্টল করলাম, অ্যাপাচি রানিং আছে কিনা সেটা মেক শিওর করলাম, এনেবলটা ইউজ করে দিলাম, দেন আমরা জাস্ট একটা ফাইল কপি করলাম। সো আমি এখান থেকে বের হয়ে যাই, সো আমি ভিএস কোডেই আছি। সো আমাদের এখন যেটা করতে হবে, আমাদের একটা ফাইল ক্রিয়েট করতে হবে। সো আমি লাইক আমাদের এখানেই থাকি। সো এই লোকেশনে বেসিক্যালি আমি এনসিবলের ভিতরে ক্রিয়েট করছি, তো তাই একটা উপরে এই লেভেলের মধ্যে ফাইলটা ক্রিয়েট করতেছি। সো জাস্ট নাম দিয়ে দিই একটা ইকো ওয়েলকাম at index.html। সো এই লোকেশনে জাস্ট আমি ইন্ডেক্সটা ফাইল কপি করলাম। এই ফাইলটা বেসিক্যালি এখানে না, এই ফাইলটা বেসিক্যালি সে এই কপি করে এই ফাইলটা কপি করে সে এই লোকেশনে নিয়ে গেল। ওকে, সো তাহলে বেসিক্যালি আমাদের এনসিবলের এবং টেরাফর্মের সবগুলি ফাইলের কাজ করা শেষ। এখন আমরা যেটা করব, আমরা কি বলে ব্যাশ স্ক্রিপ্টের মাধ্যমে আমাদের deploy.ssh ফাইলটা ক্রিয়েট করবো, যেটার মাধ্যমে আমরা ডিপ্লয় ফাইল করবো। তো আমরা যদি এখানে যাই আগের এটা, তো আমরা মেইন ডট ফাইলটা ক্রিয়েট করছি, ভ্যারিয়েবলটা ক্রিয়েট করছি, আউটপুটটা ক্রিয়েট করছি, তো এনসিবলের মধ্যে আমরা হোস্টটা ক্রিয়েট করলাম, প্লেবুকটা ক্রিয়েট করলাম। এখন আমরা এই deploy.ssটা ক্রিয়েট করবো। ওকে, সো তাহলে আমরা vi deploy, এটা জাস্ট আমরা একটা নাম দিলাম deploy.sh। সো আমরা এখন deploy.ফাইলটার মধ্যে আমরা যে টেরাফর্মের ফাইল রান করার জন্য কী কী করতে হয়, এনসিবল ফাইল রান করার জন্য সেই জিনিসগুলো পুরো এখান থেকে করবো। সো এর আগে আমি লাইক ব্যাশ স্ক্রিপ্ট রান করার জন্য যে কমান্ড আমি দিয়ে দেওয়া সেটা দিয়ে দিই। সো bin bash, ওকে, এন্টার দিয়ে রাখি একটু বোঝার সুবিধা হয়। প্রথমে আমরা লাইক এখান থেকে টেরাফর্ম ফোল্ডারে ঢুকবো, ফোল্ডারটা ঢুকলাম। ঢোকার পর আমরা টেরাফর্ম ইনিট কমান্ডটা রান করবো। দেন আমরা টেরাফর্ম অ্যাপ্লাই প্ল্যান রান করতেছি, ডাইরেক্ট আমি অ্যাপ্লাই করে দিচ্ছি টেরাফর্ম অ্যাপ্লাই, দেন অটো অ্যাপ্রুভ দিয়ে দিব, না আদারওয়াইজ আমাদের ইয়েস জিজ্ঞেস করবে, অটো অ্যাপ্রুভ। ওকে, সো এখন আমাদের টেরাফর্মের মাধ্যমে তাহলে আমাদের যে সিটুটা সেটা ক্রিয়েট করবে। ক্রিয়েট করার পর আমাদের যে পাবলিক আইপিটা পাবে, সেই পাবলিক আইপিটা নেওয়ার জন্য এখন আমরা সেটার মধ্যে আমাদের পাবলিক আইপিটা থাকবে। তো ভ্যালুটা হচ্ছে গিয়া টেরাফর্ম আউটপুটের মধ্যে ওকে, তাহলে এই আইপির মধ্যে আমাদের যে লাইক আমাদের যে পাবলিক আইপিটা, সিটির যে পাবলিক আইপিটা সেটা আমরা মধ্যে পাবো। ওকে, তাহলে আমরা টেরাফর্মের কাছে সেগুলো, এখন আমরা এনসিবলের কাজ করতে। এনসিবলের কাজ যেটা আমরা লাইক এনসিবলের আমরা ভিতরে ঢুকছিলাম, টেরাফর্ম ওখান থেকে বের হয়ে আসবো, এই কারণে সিডি ডট ডট দিয়া এনসিবল ফোল্ডারের মধ্যে আমরা ঢুকলাম। ঢুকার পর আমরা যেটা করব, ইকো আমাদের যে ওয়েব নামে এটা ছিল সেইটা হোস্ট ফাইলের মধ্যে কপি করব। ওকে, দেন আমাদের যেটা করতে হবে, ইকো আমাদের যে পাবলিক আইপিটা নিলাম সেটা, সো পাবলিক আন্ডারস্কোর আইপি, এটা আমরা কি করব, এনসিবলের ইউজার যে ফাইলটা সেটার মধ্যে করব।
So ansible ansible underscore user ansible underscore user এর মধ্যে ছিল আমাদের ubuntu যেটা ছিল ubuntu দেন হচ্ছে কি আমাদের ansible এর যে প্রাইভেট কি লোকেশনটা সেইটা nsib ansible ssh underscore private then key underscore file. So এটার মধ্যে আমাদের লোকেশনটা বেসিক্যালি যেটা ছিল tilde then dot ssh এটার মধ্যে DevOps আমাদের কি বলে এটা ছিল। সো বেসিক্যালি এই জিনিসটা আমরা হোস্ট ফাইলের মধ্যে আমরা নিয়ে যাব, অ্যাপেন্ড করে দেবো। সো হোস্ট ফাইলের মধ্যে আমরা অ্যাপেন্ড করবো এই আমাদের এই আইপি সহ এটা। সো এটা আমাদের কোটেশনের ভিতরে হবে। সো আমাদের যে লাইক পাবলিক আইপিটা আমরা পাবো, আমরা এনসিবল সার্ভারের মধ্যে যখন ঢুকবো তো হোস্ট ফাইলের মধ্যে পাবলিক আইপিটা আমরা ইনসার্ট করার জন্য এই কমান্ডটা করলাম। ওকে, সো তাহলে আমাদের হোস্ট ফাইলের মধ্যে লাইক আইপিটা এসে পড়লো। সো আমরা এখন তাহলে আমরা অ্যানসিবলের প্লেবুকের ফাইলটা রান করতে পারবো। তো অ্যানসিবল ফাইলের প্লেবুক রান করার কমান্ড হচ্ছে কি অ্যানসিবল প্লেবুক লিখতে হয় ansible দেন প্লেবুক দিয়ে আমাদের আই দিয়ে হোস্ট ফাইলটা বলে দিতে হয়। দেন আমাদের প্লেবুক ফাইলটার নাম আমরা দিয়েছিলাম playbook.yml। আমাদের এই যে এখানে ছিল এই যে নামটা, সো playbook.yml playbook.yml। ওকে, সো আমাদের এইখানে বেসিক্যালি আমাদের তাহলে লাইক কি বলে ডিপ্লয় যে ফাইলটা সেটা আমাদের ক্রিয়েট করা হয়ে গেছে। তো আমরা যদি ডেস্ট্রয় সেটা করতে চাই এটাও করতে পারি। আর এই ফাইলটাকে অবশ্যই আমরা লাইক chmod দিয়ে এক্সিকিউট পারমিশন দিয়ে দিই +x দেন ওকে, সো এক্সিকিউট দিয়ে দিলাম। সো আমি যদি ডেস্ট্রয় ফাইলটা করতে চাই, যদি সেম উইথ আরো লাইক আরো বেশি অটোমেট করার জন্য, সো আমি যদি vi destroy, এটা বেসিক্যালি আমাদের লাগতো না, আমি টেরাফর্ম ফোল্ডারে ঢুকিয়ে আমি টেরাফর্ম ডেস্ট্রয় দিয়ে কমান্ডটা করতে পারতাম। সেই কমান্ডটা জাস্ট আমি ফাইলের মধ্যে দিয়ে দিই destroy.sh so say with I invest, then আমরা কি করব cd টেরাফর্ম ঢুকবো। সো আমরা কমান্ডটা কি করি টেরাফর্ম destroy then auto echo। ওকে, সো chmod এটাকে এক্সিকিউট পারমিশন দিতে হবে। ওকে, তাহলে বেসিক্যালি আমাদের যেই করার সেই ফাইলগুলো পুরোটা আমাদের হয়ে গেল। আমরা এখন যদি ডিপ্লয়টা রান করি তাহলে এই ডিপ্লয়ের মধ্যে যেগুলো ফাইল আছে সেগুলো সে রান করে প্রথমে। তাহলে আমি যদি একটু লাইক ক্যাট করে দেখি ডিপ্লয়ের মধ্যে একটু জাস্ট বোঝার জন্য। সো আমি টেরাফর্ম ফোল্ডার ঢুকে ইনিট রান করবে, দেন টেরাফর্ম অ্যাপ্লাই করে ফাইলটা রান করবে, আমাদের ইসি2টা ক্রিয়েট করবে। ইসি2টা ক্রিয়েট করার পরে এই পাবলিক আইপির মধ্যে আইপিটা থাকবে, যেই আইপিটা আমরা মানে জাস্ট ভ্যারিয়েবলের মধ্যে থাকলো। দেন আমি সিডি করে অ্যানসিবলের মধ্যে বের হলাম বা ঢুকলাম, এটা আগের ফোল্ডারে ছিল যেটা ডট দিয়েছি। তো দেন ইকো দিয়ে আমি একটা হোস্ট ফাইল ক্রিয়েট করলাম ওয়েব লিখে। দেন পরের লাইনে আমি পাবলিক আইপি আমরা যে আইপি এখানে পেলাম সেইটা দিয়ে অ্যানসিবল ইউজারের মধ্যে আমরা উবুন্টু জানি যে কমান্ডটা বেসিক্যালি লাগে হোস্ট ফাইলের মধ্যে এসএসএস ফাইল কি যে ফাইলটা সেইটা আমরা লোকেশনটা বলে দিয়ে আমরা হোস্ট ফাইলের মধ্যে অ্যাপেন্ড করে দিলাম। দেন আমি জাস্ট অ্যানসিবল প্লেবুক ফাইলটা রান করলাম। সে লাইক আমাদের টেরাফর্মের ফাইল এবং অ্যানসিবল ফাইল দুইটাই রান হয়ে গেল। সো আমি এখন ইসিটির মধ্যে যদি যাই, সো আমার ইসিটি ছিল এইটা, সো আমি যদি ইসিটির মধ্যে এখন যাই এখানে আমাদের কোনো ফাইল রান ছিল না। ওকে, সো আমি তাহলে এখন রান করবো deploy.sh। সো এটা বেসিক্যালি পুরো ইসিটিটাকে এসে বেসিক্যালি ফাইলটা রান করবে। সো এটা হয়তো একটু লাইক 1-2 মিনিটের মধ্যে সময় লাগবে। সো আমি ভিডিওটা পজ দিই। সো আমাদের বেসিক্যালি ইসিটিটা ইনিশিয়ালাইজ করেছে দেখেন।
সো আমাদের এইটা করতে একটু সময় লাগবে, কারণ এই টেরাফর্ম ওই AWS এর রিসোর্সগুলো রান করার জন্য ওই সবগুলো ডাউনলোড করে তো ইনিশিয়ালাইজ করেছে। ইনিশিয়ালাইজ করার পরে আমাদের EC2টা সে নিয়ে EC2টা রেডি করেছে। রেডি করার পর সে পাবলিক কিটা যেটা পাইলো সেইটা নিল, সব নেওয়ার পর EC2 রেডি করছে। এই পাবলিক আইপিটা সে ভেরিয়েবলের মধ্যে রাখলো। রাখার পর আমাদের এই এনসিবলের মধ্যে যখন ঢুকতে যায়, তো তখন আমাদের এইখানে লাইক গেদার ফ্যাক্টের জন্য আমাদের ইয়েস বলতে হয়। তো এটার জন্য আমি লাইক ভিডিওটা আনপজ করেছি। তো এখানে বেসিক্যালি আমাদের ইয়েস বলতে হবে। তো ইয়েস দিলে বেসিক্যালি সে এখন এনসিবলের মধ্যে ঢুকে যে কাজগুলি করা দরকার সেই কাজগুলি করবে। সো আমি একটু ওয়েট করি। সো লাইক আইপিটা নিয়ে এসে যে লগ ইন করা যেগুলো করা সেগুলো দরকার। তো প্রথম টাস্কটা আমাদের ছিল কি ইনস্টল অ্যাপাচি, যেই লেখাটা আমরা দিয়েছিলাম এটা জাস্ট ওইটাই দেখাচ্ছে। তো ইনস্টল অ্যাপাচি, ইনস্টল অ্যাপাচি করার জন্য যে কমান্ডগুলি রান করা দরকার ওই টাস্কের মধ্যে যে জিনিসগুলি ছিল সেই জিনিসগুলি সে বেসিক্যালি রান করবে। যদি আমাদের লাইক সিনটেক্সের কোনো ভুল টুল না থাকে বা স্পেলিং মিস্টেক না থাকে তাহলে এটা রান করে ফেলবে। সো একটু ওয়েট করি। সো অ্যাপাচি ইনস্টল করছে, এখন দেখতেছে যে এটা রানিং আছে কিনা এবং ওই এনেবলটাকে ইয়েস করে দিচ্ছে। সো এটা হয়ে গেছে। তো গ্রিন মানে বেসিক্যালি আমাদের কাজটা সাকসেসফুল হয়েছে। দেন আমরা যে ইন্ডেক্স ফাইলটা ক্রিয়েট করেছিলাম ওই ইন্ডেক্স ফাইলটা সে ওই লোকেশনে বেসিক্যালি সে কপি করছে। সো সবগুলি কাজ সে বেসিক্যালি করে ফেলেছে। সো আমাদের টোটাল 4টা কাজই হয়ে গেছে। সো আমি যদি এখন লাইক আমাদের যে এই EC2টার কনসোলটা ছিল এখানে বেসিক্যালি কোনো কিছু রানিং অবস্থায় ছিল না। তো আমি যদি এখানে একটা রিফ্রেশ দিই তাহলে দেখেন আমরা যেটা লাইক EC2 নামটা যেটা দিয়েছিলাম সেটা লাইক এসে পড়েছে। এখন আমি যদি এটাকে কপি করে আইপিটা কপি করে যদি আমি এখন এখানে দেখি তাহলে যে আমরা যে ওয়েলকাম যে পেজটা দিয়েছিলাম দেখেন সেটা এসে পড়েছে। ওকে, তাহলে বেসিক্যালি আমরা যেটা দেখলাম তাহলে সেটা কি করলো বেসিক্যালি। তাহলে টেরাফর্মে আমরা যেরকম আগে যে ইমেজটা ছিল সেই ইমেজটা যদি আমরা যাই তাহলে বেসিক্যালি টেরাফর্ম সে পুরো জিনিসটাকে সে রেডি করলো সার্ভারটাকে, এবং এই এনসিবলের মাধ্যমে সে পুরা যা যা ইনস্টল করা দরকার, ফাইল কপি করা দরকার সেই জিনিসগুলো বেসিক্যালি করবে। ওকে, সো তাহলে দেখেন আমাদের জিনিসটা কত ইজি হয়ে গেল। আমরা জাস্ট কোড লিখে আমরা পুরো জিনিসটাকে করে ফেললাম। সো আমাদের এখন কাজ শেষ হয়ে গেলে আমরা এখন এই ফাইলটাকে ডিস্ট্রয় করে দেবো। ডিস্ট্রয় কমান্ডটা বেসিক্যালি আমরা করেছি। তো আমরা যদি এখন ডিস্ট্রয়টা রান করে দিই, ডিস্ট্রয় যদি দিই তাহলে বেসিক্যালি আমাদের যে রিসোর্সগুলি সে ক্রিয়েট করেছে সে সবগুলি সে ডিলিট করে দিবে। তো এর মধ্যে যে EC2টা ক্রিয়েট করেছে সেই EC2 সহ যা যা লাইক কি পেয়ার টেয়ার যেগুলো সে রেডি করেছে সবগুলো সে ডিলিট করে দিবে। সো আমি ভিডিওটা আবার একটু পজ দিই, এইটা হয়তো লাইক 2 মিনিটের সময় লাগবে। ওকে, সো আমাদের লাইক রিসোর্সটা ডিস্ট্রয় করে ফেলেছে, দেখেন এখানে ডিস্ট্রয় দেখাচ্ছে। তো আমি যদি লাইক আমার EC2-র মধ্যে যাই, সো এই রিসোর্সটা যেটা ছিল সেটা এখন ক্লিক করলে দেখাবে যে রিসোর্সটা নাই, সে ডিলিট করে দিয়েছে। সো টার্মিনেট করে দিয়েছে। ওকে, সো তাহলে যেটা আমরা বুঝলাম যে আমরা জাস্ট কোড দিয়ে পুরো রিসোর্সটা আমরা ক্রিয়েট করতে পারি, ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করতে পারি। ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করে এটার মধ্যে যা ইনস্টল করা দরকার সবগুলি আমরা করতে পারি। তো এইটাই ছিল বেসিক্যালি ইনফ্রাস্ট্রাকচারের যে কোড। সো এটা আমাদের লাইক খুবই উপকার একটা জিনিস। তো ডেভঅপস বা ক্লাউড ইঞ্জিনিয়ারদের জন্য এই টেরাফর্ম বা ক্লাউড ফরমেশন মানে ভালো এক্সপার্ট হওয়া খুবই বেশি দরকার। সো ভিডিওটা আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং নেক্সট ভিডিওতে তাহলে আমরা টেরাফর্মের অন্য কোনো টপিক নিয়ে কথা বলি। সেই পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।